কসবায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সংস্থার উদ্যোগে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে মতবিনিময় সভায় কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল আহসান। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানফির আলম ডালি। কসবা টিভি, হৃদয়ে বাংলা। হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করতে দেখা যায়। কসবা উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ দুলাল মিয়ার সভাপতিত্বে ফুড প্যালেস পার্টি সেন্টারে রোববার সকালে জেলা ও উপজেলা অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল আহসান, SAP, PSCG। বিশেষ অতিথি ছিলেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ হুমায়ুন কবির, সভাপতি অসকস কেন্দ্রীয় কমিটি, সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ একরামুল হক সরকার, সাধারণ সম্পাদক অসকস কেন্দ্রীয় কমিটি, সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজাদ মিয়া, সভাপতি অসকস ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রমুখ। প্রধান সমন্বয়ক সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ বিল্লাল হোসেন, সার্বিক সহযোগিতায় ছিলেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক অসকস কসবা উপজেলা, সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহসভাপতি অসকস কসবা উপজেলা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত AKM আলমগীর পারভেজ, সহসভাপতি অসকস কসবা উপজেলা, কর্পোরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মনির হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক অসকস কসবা উপজেলা, কর্পোরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ টিপু সুলতান সেন্টু, সহসভাপতি অসকস কসবা উপজেলা ও খামু হারুনুর রশিদ আলী, সভাপতি কসবা উপজেলা প্রেস ক্লাব। কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল আহসান, SAP, PSCG বলেন, মানুষ ভালোবাসায় অন্ধ হয়ে যখন যায় তখনই মানুষ জীবন বিলিয়ে দিতে ভুল করে না। আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের আজ পাশে থাকতে পারায় আনন্দ পেয়েছি। আপনাদের উন্নয়নের জন্য আমাদের এই সংগঠনের কাজ। সারা বাংলাদেশে একটি সংগঠন হচ্ছে অসকস। এই সংগঠনের মাধ্যমে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সন্তানদের লেখাপড়া, চাকরিসহ সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করার দাবি রয়েছে। আলোচনায় অংশগ্রহণ করে সকল অবসরপ্রাপ্ত সৈনিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা অনেকে আছেন আমার চেয়ে অনেক বয়সে বড় এবং অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন। আমি সবসময় আমার মন থেকে আপনাদের সমস্যাগুলো অনুভব করি এবং চেষ্টা করি সারা বাংলাদেশের সৈনিক ও সৈনিক পরিবারের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তারই ধারাবাহিকতায় আজ আপনাদের কসবাতে। সর্বশেষে সকল সৈনিক ও পরিবারের জন্য মঙ্গল কামনা করেন। প্রধান অতিথি অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও সাংবাদিক সহ 14 জনকে সম্মাননা তুলে দেন। ক্রেডিট যদি আমাকে দেওয়া হয় সেটা সেরকম হবে যে খায়দায় জব্বার, মোটায় আব্দুল। এইখানে যদি ক্রেডিট কারো থেকে থাকে এটা সার্জেন্ট হুমায়ুন এবং আপনাদের সবার। আমি এইখানে এসেছি যে এই সংগঠনে যে ক্ষেত্রে যে বাধা হচ্ছে, যে জায়গাটায় যে ক্রস করা যাচ্ছে না, সেখানে আমি উপদেষ্টা বা যে কোনোভাবেও কোনো পদ পদবীর দরকার নেই, ওই জায়গাটা যাতে অতিক্রম করানো যায় সেইটুকের জন্য আমার অবস্থান। বাকি নেতৃত্ব, বাকি সাংগঠনিক দক্ষতা এটা আপনাদের। এই ক্রেডিট এবং এটার মধ্যে যদি কোনো অর্জন থেকে থাকে সেটা হুমায়ুন এবং তার নেতৃত্বে যারা আছেন আপনাদের অর্জন। আজকে মঞ্চে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় ভাজন জনাব কর্নেল জগলুল আহসান স্যার, আমার ডানে এবং বামে উপস্থিত বাংলাদেশ, আজকে স্বাধীন বাংলাদেশের রূপকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত আমার সহযোদ্ধা সভাপতিগণ, কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।